ডক্টর খলিলুর রহমান হচ্ছেন আরেক ব্যক্তি এবং যাকে নিঃসন্দেহে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য যেটা ইংরেজিতে বলা হয় ম্যান টু বি ওয়াচ, একটা মানুষকে লক্ষ্য করা দরকার। যে মানুষটি বিএনপি দলের কেউ নন, যে মানুষটি ইউনূসের সময় হঠাৎ কিন্তু মাঝপথে এসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদটা ছিল না বাংলাদেশে, এখনো নেই। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়া হলে কি পৃথিবীর বিভিন্ন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে এক লেভেলে বৈঠক করা যায়। ভারতের অজিত ডোভাল হোক, আমেরিকার হোক, পেন্টাগনের লোক বা অন্যত্র হোক। তো সেই পদটা থেকে আমরা ধরেই নিয়েছিলাম যে নির্বাচিত সরকার আসার পর পররাষ্ট্রমন্ত্রী কে হবে এই নিয়ে অনেক জল্পনা বাংলাদেশের কাগজে বেরিয়েছে। কিন্তু দেখলাম কেউই হলেন না, সেটা তো হলেন ডক্টর খলিলুর রহমান, যিনি কিন্তু আমেরিকা এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চুক্তির অন্যতম নেপথ্য রূপকার। এবং আজও পর্যন্ত এটা ঘটনা, সেটা বাংলাদেশের মানুষ সংবাদপত্রে লেখা হচ্ছে, সবই লেখা হচ্ছে, কিন্তু বাস্তব অবস্থা হলো একটা আন্তর্জাতিক চুক্তিকে চাইলে চট করে বাতিল করা যায় না। ফলে চুক্তিটাকে বহন করতে হচ্ছে। যে চুক্তিটার বোঝা, চুক্তিটার কি ক্ষতি করতে পারে বাংলাদেশের, সেসব নিয়ে আলোচনা চলছে আর কি। কিন্তু লক্ষ্য করবেন যে ডক্টর খলিলুর রহমান, তিনি এর আগে প্রথম যে মোদির সঙ্গে যে বৈঠকটা ডক্টর ইউনূসের হয়েছিল, তিনি ছিলেন নেপথ্য কারিগর এবং তিনি বিমস্টেক যেখানে আমাদের সকলে, এমনকি আমাদেরও ধারণা ছিল যে বৈঠকটা হবে না, কিন্তু শেষ পর্যন্ত ওই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মারফত তিনি গোটা ব্যাপারটাকে একটা দুজনকে টেবিলে আনতে পেরেছিলেন। এক্ষেত্রে খলিলুর রহমানের একটা বড় ভূমিকা ছিল। বৈঠকটার নির্যাস যাই হোক সেটা পরের কথা, কিন্তু খলিলুর রহমান সেই সময় যে কাজটা করেছিলেন, এবারও তিনি যখন ভারতে এলেন, ভারতে আসার আগে কিন্তু তিনি ওয়াশিংটনে ছিলেন এবং ওয়াশিংটন থেকে তিনি ঢাকায় এলেন এবং ঢাকা থেকে তারপরে ভারতে এলেন। ভারতে আসার পর তিনি কিন্তু দুটো বৈঠক যে দুটো বৈঠক প্রতিনিধি দল নিয়ে হয়েছে, কিন্তু দুটি বৈঠক একান্তে হয়েছে। একটি বৈঠক হয়েছে অজিত ডোভালের সঙ্গে একান্তে, আর একটি বৈঠক হয়েছে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে একান্তে। বাকিরা যারা আছেন অনেকেই তারা পরবর্তীকালে ডিনার ফিনারে যোগ দিয়েছেন এসব আর কি, দাবি করছেন এমন যে তারাও বৈঠকে ছিলেন। কতটা একান্ত বৈঠকে ছিলেন আমার একটা সন্দেহ আছে। অনেক ক্ষেত্রে হয়তো হাইকমিশনারও ছিলেন না বৈঠক। এর আগেও যে বৈঠক করেছিলেন তিনি নির্বাচনের আগে, সেই নির্বাচনের আগের বৈঠকেতে তিনি কিন্তু যখন এসেছিলেন তখন কিন্তু সেখানেও কিন্তু তিনি একান্ত বৈঠক করেছিলেন। ফলে আমাদের একটা ধারণা ছিল যে খলিলুর রহমান বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন। ফলে তিনি ডক্টর ইউনূস এই কথাটা বললে মনে হয় দাঁড়ায় যে তাহলে কি বাংলাদেশে আবার -2 হতে চলেছে, মানে তারেক রহমান বা তারা যদি না থাকেন, সেক্ষেত্রে তারা কি আবার একটা -2 আক্ষরিক অর্থে। এবং সত্যি কথা বলতে গেলে ডক্টর খলিলুর রহমানের সাথে ভারতের এস্টাবলিশমেন্টে বেশ একটা রসায়ন তৈরি হয়ে গিয়েছে। আমরা আশা করেছিলাম যে তারেক রহমান থাকাকালীন হয়তো সেই রসায়নটা আরো দৃঢ় হবে। তার সমস্ত রকম পদক্ষেপ, উদ্যোগ কিন্তু ভারত থেকে নেওয়া ছিল, কিন্তু সবটা কেন জানি না বিফলতা লক্ষ্য করা যাচ্ছে আর কি, মানে বাংলাদেশ বর্তমান সরকারের থেকে। এবং সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু অনেক বিষয়ের মধ্যে কিন্তু সামগ্রিকভাবে দেখলে মনে হয় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদী কখনো নানা ধরনের নরমে গরমে কথা চলছে, কিন্তু আদতে একটা সমঝোতা আছে। সমঝোতা এবং সেই সমঝোতার কারণে আমার মনে হয় সেক্ষেত্রে বাংলাদেশের কারণেও সমঝোতাটা হতে পারে। অর্থাৎ আমি বলতে চাইছি ভারত, আমেরিকা এবং এক্ষেত্রে বাংলাদেশ সরকার বলবো না, এগুলো খলিলুর রহমান, তাদের একটা সমঝোতা বা একটা বোঝাপড়া, একে অপরকে বোঝা, এটা খুব সহজে বোঝা যাচ্ছে আর কি।